খবরে নজর রাখবো বাগুইআটির একটা হাসপাতালে। সেখানে রোগী হাসপাতালে গিয়েছিলেন তার টনসিল অপারেশন করাতে, কিন্তু টনসিল অপারেশন করাতে গিয়ে তার মৃত্যু। বাগুইআটির নার্সিংহোমে রোগী মৃত্যুতে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দার মৃত্যুতে উত্তেজনা বাগুইআটিতে। রবিবার দুপুরে টনসিল অপারেশন হয় তার। আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, যে ঘটনা ঘটলো, রোগীর পরিবারের তরফে কি অভিযোগ সামনে আনা হচ্ছে? রোগীর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে চিকিৎসক ছিল না, সেই কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং টনসিল অপারেশন যখন করাতে এসেছিল বাগুইআটির বেসরকারি একটি হাসপাতাল, সেখানে যখন গত 25 তারিখে সে ভর্তি হয়, তার পরবর্তী ক্ষেত্রে একেবারে মীনাক্ষী বৈরাগী সরকার 19 বছর বয়স এই গৃহবধূ কিন্তু সেখানে টনসিল অপারেশন করা হয়। তারপর থেকে কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসক জানিয়েছিলেন একেবারে সুস্থ আছে, অপারেশন সাকসেসফুল। যদিও রোগীর আত্মীয় তারা জানাচ্ছে একেবারে ভুল তথ্য তারা দিয়েছিল। যন্ত্রণায় তিনি কিন্তু ছিলেন, রাতের বেলা সেই সময় ডাক্তার ছিল না, এবং সেই ডাক্তার না থাকার কারণে কিন্তু একেবারে চিকিৎসা না হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এই নিয়েই কিন্তু আজকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বাগুইআটির বেসরকারি হাসপাতালে। যদিও পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং যে চিকিৎসকের বিরুদ্ধে এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু পুরো ঘটনা অস্বীকার করা হচ্ছে। বলা হচ্ছে রোগী সুস্থ ছিল, কোনো চিকিৎসক উপস্থিত ছিল, যন্ত্রণায় কোনোভাবে অসুস্থ হয়ে পড়েনি। তারপরে কিন্তু যখন অপারেশন করা হয় তারপর অবস্থা অবনতি হয়েছিল এবং মৃত্যু হয়েছে, সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। যদিও পরিবার মানতে না হয়, সেই কারণে তারা বিক্ষোভ দেখায়, এবং বিক্ষোভ দেখানোর পরে পরবর্তী ক্ষেত্রে পুলিশ বাগুইআটি থানার পুলিশ এসে কোনো করে পরিস্থিতি সামাল দেয়। এবং সেই কি ঘটনা ঘটেছে পুলিশের খতিয়ে দেখা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। এখনো পর্যন্ত গোটা বিষয়ে কি তদন্ত প্রক্রিয়ায় কাউকে গ্রেফতার বা কাউকে আটক করা হয়েছে পুলিশের তরফে? পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ পুলিশের কাছে করা হয়েছে, সেই অভিযোগ যেমন খতিয়ে দেখা হচ্ছে, সেই চিকিৎসকের সঙ্গে কথা বলা হবে, বা প্রয়োজনে বলা হচ্ছে হাসপাতালের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলা হবে কি ঘটনা ঘটেছে। যেহেতু রোগীর পরিবার এই অভিযোগ করছে, চাঞ্চল্যকর অভিযোগ, যে টনসিল অপারেশন করানোর পরে কিন্তু যখন বলছে রোগী সুস্থ আছে, পরবর্তী ক্ষেত্রে রোগী সুস্থ ছিল না, এমনটাই পরিবার দাবি করছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বেশ, ভগবানের পোষাই কেনা এই নার্সিংহোম মানে পোষাই কেনা, এই কথাখানাকে বন্ধ করো। আমরা এখানে আমাদের রোগীর বডি আমরা নেবো না, আমরা এই নার্সিংহোমের মালিককে চাই আর নার্সিংহোম ডাক্তারকে চাই। আমরা বডি থাকবে এখানে, আমরা এই বডি পোস্টমর্টম করাবো, দেখবো বডি কি হয়েছে, আমরা দেখবো। আমরা ইচ্ছা করে মেরেছে। আমার বোন মারা গেছে, কালকে আপনার বোন মারা যাবে। আমরা চাইছি ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল করে ডাক্তারকে ঘরে বসিয়ে দেওয়া হোক। ট্রিটমেন্ট ঠিক হয়নি বলে আমার বোন মারা গেছে। 19 বছরের মেয়ে এরকম হাই প্রেশারের রুগীকে রেফার করতে বলেনি, কিছু করেনি, মেডিসিন চালিয়েই যাচ্ছে উনি। আমি চাইছি ওই ডাক্তারের পুরো লাইসেন্সটা ক্যান্সেল করে ডাক্তারকে বসিয়ে দেওয়া হোক ঘরে। ডাক্তারবাবুকে প্লাস এই নার্সিংহোমকে দুটোকেই দায়ী করছে একসাথে।